সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এমআর স্টুডিও টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন এবং রিমুভ করবেন। এর জন্য প্রথমেই আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চ বারে লিখব ads.google.com। লিখে আমি জাস্ট এন্টার করে দিব। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেসে বা হোম পেজে। এখন আমরা এখান থেকে স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করব, লোড নিচ্ছে। আমরা চলে আসছি আমাদের সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেসে। এখন আমরা নিচের অ্যাডমিন সেকশনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করব। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এখানে দুইটা বক্স দেখা যাচ্ছে। প্রথম বক্সটাতে ইমেল অ্যাড্রেস, মানে আমরা যেই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব তার একটা ইমেল এখানে আমরা টাইপ করে দিব। সিম্পলি আমি এখানে একটা ইমেল টাইপ করছি। ওকে, আমাদের ইমেল টাইপ করা শেষ। এখন নেভার যে অপশনটা আছে এটা এভাবেই থাকবে। আচ্ছা, এবার আমাদের নিচে কিছু অপশন রয়েছে, ইমেল অনলি, তারপর হচ্ছে বিলিং এবং রিড অনলি, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন। এই বেশ কয়েকটা অপশন রয়েছে। এগুলোর কাজ কি, ইমেলে যদি আমি অ্যাক্সেস দেই এটাতে শুধুমাত্র আমাদের ইমেলে যেই রিপোর্টগুলো আসবে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। তারপর আছে বিলিং। বিলিং এ যদি আমরা অ্যাক্সেস দিই তাহলে আমাদের বিলিং ইনফরমেশনটা অ্যাক্সেস পাবে। তারপর এডিট বিলিং ইনফরমেশন এটা পাবে। আরো বিভিন্ন নিচে কিছু অপশন রয়েছে, এগুলো পাবে। তারপর হচ্ছে রিড অনলি। রিড অনলি দিলে শুধুমাত্র আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলোতে রিড করতে পারবে, পড়তে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা মূলত স্ট্যান্ডার্ড লেভেলে অ্যাক্সেসটা দিব। স্ট্যান্ডার্ড লেভেলে অ্যাক্সেস দিলে মোটামুটি সবগুলা ফিচার্স সে অ্যাক্সেস করতে পারবে। মোটামুটি সবগুলা, এডিট ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, তারপর ভিউ রিপোর্টস, এডিট রিপোর্টস, এইগুলো সব করতে পারবে। শুধুমাত্র বাকি এডিট ইউজার্স, ম্যানেজার্স এন্ড প্রোডাক্ট লিঙ্ক এই কাজটা করতে পারবো না স্ট্যান্ডার্ড লেভেলে অ্যাক্সেস দিলে। যদি কেউ স্ট্যান্ডার্ড লেভেলে না দিয়ে অ্যাডমিন লেভেলে দেয় তাহলে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তার ফুল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। আমরা সিম্পলি ওই স্ট্যান্ডার্ড লেভেলেই অ্যাক্সেসটা দিয়ে থাকি। আমরা তারপর স্ট্যান্ডার্ড লেভেলটা সিলেক্ট করব, দেন নিচে একদম কর্নারে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের মেলে একটি ইনভাইটেশন চলে যাবে। আমরা যে মেলটি সিলেক্ট করছিলাম বা টাইপিং করছিলাম সেই মেলে কিন্তু একটা ইমেল চলে গেছে। আমরা সেই ইমেলে চলে যাব। এর জন্য আমার অন্য ব্রাউজার এটা করা, এই মেলে ক্লিক করব, দেন এখানে দেখতে পারবো একটা ইমেল চলে আসছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। এই যে উপরে, একেবারেই উপরে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন এখানে ক্লিক করব। এরা আসছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, এখানে বলে দেওয়া আছে। এটাতে ক্লিক করব, তারপর দেখতে পারবো একটা ইনভাইটেশন চলে আসছে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করব, দেন একটু অপেক্ষা করব। আমরা অ্যাকসেপ্ট হয়ে গেলে ফুললি অ্যাক্সেস পেয়ে যাব সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের। ওয়েলকাম দেখাচ্ছে, আমি এখানে ইয়েস করে দিব এন্ড কন্টিনিউ করে দিব। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লোড হচ্ছে, অ্যাক্সেস পেয়ে গেছি আমরা। এই যে সেই অ্যাকাউন্টটা আমরা ফুললি অ্যাক্সেস পেয়ে গেছি। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ আমরা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, আমাদের অ্যাক্সেস দেয়া এবং ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখাবো। রিমুভ করার জন্য আমরা আবার যেই অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছিলাম বা অ্যাক্সেস দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে যাব। এখানে আমরা দুইটা ইমেল দেখতে পাচ্ছি, মানে এই অ্যাকাউন্টে দুইজন অ্যাক্সেস করতেছে। আমরা পরে যে ইমেলটা অ্যাক্সেস দিয়েছিলাম সেটাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য ডান সাইডে, একেবারে ডান সাইডে কর্নারে রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করব। ওকে, আমাদের রিমুভ হয়ে গেছে, সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। এইভাবেই কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস রিমুভ করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।